স্বাগতম বন্ধুরা, সাথে আছি আমি সালাম। আপনারা দেখতাছেন আমার ডাইন সাইডে বিশাল বড় বড় পুকুর এবং কি জলাশয়। আমার ঠিকানা চাঁদপুর মতলব উত্তর। এই পুকুরে চাষ করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এখানে খাবার হিসেবে দেওয়া হয়েছে গরিফেনা। এই কারণেই দেখছেননি প্রচুর পরিমাণ মাছ পাড়ে আসছে। আমি মনে করি মাছ চাষি ভাইদেরকে কিছুটা সতর্ক থাকা উচিত, কেননা মাছের কারণে পুকুরের পাড়গুলো ভাঙ্গা ভাঙ্গা পড়তাছে। আপনারা আরো লক্ষ্য করে দেখুন, গাছের গোড়া সহ পানিতে পইড়া রয়েছে। এখানে রড সিমেন্ট দিয়ে দেওয়াল দেওয়া উচিত, অথবা মশারির মতো নেট আছে, ওই নেটগুলো পাড়ে দিলে অন্ততপক্ষে এই পাড়গুলো ঠিক থাকে। এক একটা পুকুর 120 শতাংশ জায়গার উপরে কাটা হয়েছে। এই পুকুরে মাছ চাষ করা হয়েছে ভ্যারাইটিস, যেমন রুই, কাতল, তেলাপিয়া, পাঙ্কাশ, সিলভার কাপ, শেরফুটি, কার্ফু, এই ধরনের মাছ এই পুকুরে চাষ করা হয়েছে। আমাদের এখানকার মাছ চাষি ভাইদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, প্রতি বছরে 40 থেকে 50 লাখ টাকার মাছ পায় এই পুকুরে। একসাথে ভালোভাবে গোলাইয়া তারপরে পানিতে হিচ্চা হিচ্চা দেওয়া হয় এই খাবারগুলো। এই যে আপনার সবুজ যেই খাবারগুলো দেখতাছেন, এগুলো হলো গড়িহানা। এই গড়িহানাই দেওয়া হয়েছে মাছের খাবারের জন্য। এগুলো হলো এক ধরনের প্রাকৃতিক খাবার। আপনারা কেন মাছ চাষ করবেন না, যা প্রচুর পরিমাণ লাভ, মাছেতে কোনো রকমই লস নাই। বর্তমানে 1 কেজি তেলাপিয়া কিনতে গেলে 200 থেকে 250 টাকা গোনা লাগে। গড়িহানা আমাদের আশেপাশে পুকুরে এভাবেই হয়ে থাকে। মাছ চাষ করে প্রতি বছরে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত ওনারা আয় করে বছরে। এগুলো হলো ফ্রিতে মাছের খাবার, যা কিনতে টাকা পয়সা লাগে না। আরো খাবার হিসাবে দেওয়া হয় আটা, গমের ভুসি, সরষের খৈল। লাখ লাখ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। মন্তব্য থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে রাখছি আমি সালাম, আল্লাহ হাফেজ।